বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যখন তোমরা দুনিয়ার ব্যবসা বাণিজ্য মুক্ত থাকবে, ওয়াতারাকতুমুল জিহাদ, জিহাদকে যখন তোমরা ত্যাগ করবে, সাল্লাল্লাহু আলাইকুম জিল্লা, আল্লাহর পক্ষ থেকে অপমান অপদস্থ তোমাদের উপরে নেমে আসবে। লা ইয়ানজিউ আনকুম হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের দ্বীন এবং জিহাদে ফিরে না যাবে, তোমরা তোমাদের সেই ঐতিহ্য আর সম্মান কখনো ফিরে পাবে না। তারা যে কি কষ্ট করে তারা ইফতারি করেছে, তারা কি কষ্ট করে যে রোজা রেখেছে, তার সাথে তারা শুধু তারাই জানে। তারা কোনো সহায়তা আমরা আমাদের জায়গা থেকে করতে পারিনি। আমরা মুসলিম বিশ্বের 200 কোটি মুসলিম হয়ে আমরা তাদের দিকে শুধু চেয়ে থেকেছি। আমাদের যে দেহটা আছে, এই দেহটাই কেমন শুধু আমাদের এই দেশে আছে। আমরা যদি চাইতে পারতাম, আমাদের যদি তেমন সুযোগ থাকতো, অবশ্যই আমরা তোমাদের কাঁধে কাঁধ মিলিয়ে ওই জিহাদে অংশগ্রহণ করতাম ইনশাআল্লাহ। আমরা যদি আজ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারতাম, আমরা যদি আজ মিসাইল তৈরি করতে পারতাম, তাহলে আমাদের এই ঝিনাইদহে প্রতিবাদ করতে হতো না। আমরা সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারতাম। আমাদের ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি। সর্বস্তরের জনগণ, ফিলিস্তিনের মুসলমান ভাইদের জন্য তাদেরকে আপনি জান্নাতে উচ্চ মাকাম দান করেন। তাদের আত্মচিৎকার করছে, তাদের জন্য আমরা কিছুই করতে পারছি না। মুসলমান ভাইদের গুনাহগুলো মাফ করে দিন। তাদের সর্বত্র আপনার সহজরে বদরের যুদ্ধে আপনি রব্বে কারীম 5000 ফেরেশতা মাধ্যমে সাহায্য করেছিলেন, রক্ষা করেছিলেন। আপনি আজ ফিলিস্তিনবাসীদের আত্মমর্যাদার সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন মাওলা। আজকের এই আমাদের ইমানি জজবাকে বৃদ্ধি করে দিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।